আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমরা খুব একটা ভালো নেই, তার কারণ আপনারা থাম্বনেল দেখি বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, তো যারা অবশ্যই সৎ ব্যক্তি হবেন, যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন বা যারা উপকার করবেন, তাদের কাছে আমরা কি বলবো, অনেক অনেক কৃতজ্ঞ থাকবো। উপরওয়ালা যেন তাদেরকে ভালো রাখেন। আমরা সবসময় চাইবো তাদের সব কিছুই যেন উপরওয়ালা ভালো করেন। তো এই যে আজকে এনাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমার একটা কাকা শ্বশুর মশাই। ওনার বয়স হচ্ছে 54 বছর। তো ওনার ঘোষলাই বাড়ি, হুগলির ঘোষলাই বাড়ি, তো মুসলিম পাড়ায়। তো উনি না গত 20 তারিখ থেকে নিখোঁজ হয়ে গেছেন। তো ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি আপনারা এখানের মধ্যে কেউ সৎ ব্যক্তি ওনাকে দেখতে পান, খুঁজে পান, অবশ্যই নিচে দেয়া যে নাম্বারগুলো আছে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন। ওনার বাড়িতে, ওনার ফ্যামিলিতে উনি সবার বড় ছেলে। উনি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন। আর ওনার যে বাবা ছিলেন উনি সায়েন্সের মাস্টারমশাই ছিলেন। তো উনি হঠাৎ করে ওনার মাথার একটা প্রবলেম হয়ে যায়, হঠাৎ করেই একরকম মাথার প্রবলেমের জন্য উনি এমনিতেই বাইরে সব বেরোতেন, নিজে চুল কাটতে যেতেন, নিজেই খাওয়া দাওয়া করতেন, সবই করতেন। একটু মানসিক ভারসাম্যহীন একটু অল্প ছিল। তো হঠাৎ করে ওনাকে 20 তারিখ ওনাদের ওখানে একজন মারা যায়। তো ওনাকে মারা যাওয়ার পর তো ওনাকে তখন উনি বাড়িতে সব সময় যাতায়াত করেন, বাইরে যান, বাইরেতে ঘুরে আসেন, সবসময় বাড়িতে চলে আসেন। সেটা উনি মারা যাওয়ার পর, পাড়াতে একজন মারা যাওয়ার পর ওনাকে এবার হঠাৎ করে আর খুঁজে পাওয়া যাচ্ছে না 20 তারিখ থেকে। তো আপনারা যদি কেউ দেখতে পান অবশ্যই নাম্বারে ফোন করে জানাবেন, ওনাকে যেন পাওয়া যায় সেটাই সবাই চেষ্টা করুন, যেন পেয়ে যায় ওনাকে বাড়ির লোকেরা। ওনার একটা ছেলে, একটাই মাত্র ছেলে, আর উনি বাড়ির এক বড় ছেলে। ওনার 3 ভাই। পরিবারের অবস্থা খুব একটা ভালো নয়। যেহেতু বলছি ওনার বাবা মাস্টারমশাই ছিলেন, উনি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, এইচএস পাশ করেছেন। করার পরে ওনার বাবা মারা যাবার পরে উনি চাকরিটা পেয়েও ছিলেন। মানসিক অবস্থা ভালো না থাকার জন্য চাকরিটা হাতছাড়া হয়ে যায় আর চাকরিটা পাননি। আর পরের যে ভাইগুলো ছিলেন তারা ছোট ছোট ভাই ছিলেন, সেই জন্য সেই চাকরিটা আর হয়নি, সেই চাকরিটা আর করতে পারেনি। ওনারা 3 ভাই, 3 ভাই আর 2 বোন। বোন দুটোর বিয়ে হয়ে গেছে। আর 3 ভাইয়ের মধ্যে উনিই বড়, সংসারের বড় ছেলে। ওনার যে স্ত্রী আছেন উনি খুবই খুবই ভালো মানুষ। নাহলে ওনার স্ত্রী একজন ভালো বড় ফ্যামিলির মেয়ে ছিলেন, মানে অবস্থাপূর্ণ ফ্যামিলির মেয়ে। তার সত্ত্বেও উনি খ্যাপা জেনেও, মানে ওনার মানসিক ভারসাম্য হারানো মানুষ জেনেও কিন্তু ওনাকে বিয়ে করেছিলেন, যাতে ওনার সব কিছু দেখাশোনা করতে পারেন, ওনাকে ভালো দেখি। জানাশোনার মধ্যেই বিয়েটা হয়েছিল। তো ওনার স্ত্রীর মতন মানুষ হয় না। আপনারা বুঝতেই পারছেন, একটা মানসিক ভারসাম্যহীন ছেলেকে চট করে এই যুগের মেয়েরা কেউ বিয়ে করবে না। তো সেই অবস্থা থেকে ওনার স্ত্রী এখন খুবই কান্নাকাটি করছে। ওনাকে আজকে কতদিন পাওয়া যাচ্ছে না। ওনার একটাই ছেলে, সেই ছেলে বাইরে থাকেন। সেই বাইরে থাকা ছেলেও সেও কিন্তু বাবার জন্য বাড়িতে ছুটে চলে আসছেন, যাতে বাবাকে খুঁজে পাওয়া যায়, বাড়িতে নিয়ে আসতে পারে বাবাকে খুঁজে। চারিদিকে কিন্তু খোঁজাখুঁজি চলছে। আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, আপনারা যদি কেউ কোথাও দেখতে পান ওনাকে, একটু ধরে রেখে আমাদের এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা একটু যোগাযোগ করবেন, যাতে সেই মানে সুস্থ অবস্থায়, ভালো অবস্থায় ওনাকে বাড়ি ফেরানো যায়, ওনার পরিবারের কাছে যেন ফেরানো যায়। সেই চেষ্টা সবাই মিলে আমার পাশে থেকে একটু করুন। যারা আমাকে ভালোবাসেন, যারা আমার চ্যানেলে আছেন, সবসময় আমার ভিডিও দেখেন, তাদেরকেও হাত জোর করে রিকোয়েস্ট করছি। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকেও রিকোয়েস্ট করব, যদি আশেপাশে অবশ্যই আপনারা দেখতে পান ওনাকে, অবশ্যই আপনারা খবর দেবেন আমাদেরকে, যেন আমরা যে ওনাকে সুস্থ অবস্থায়, ভালো অবস্থায় যেন বাড়িতে ফিরিয়ে আনতে পারি। ওনাদের কাহানি ভীষণ করুণ, মানে খুব করুণ অবস্থায়। আজকে এত বড় ফ্যামিলির ছেলে, ওনাদের প্রচুর প্রচুর পয়সা, অবস্থাপূর্ণ ফ্যামিলির ছেলে হয়ে আজকে কিন্তু কি বলবো, সব নিঃস্ব হয়ে গেছে। বাবা মা অল্প বয়সেই মারা গেছেন, বুঝতেই পারছেন। যখন উনি এইচএস দিয়েছেন তখন বড় ছেলে এইচএস দিচ্ছে, তখন বাকিগুলো সব ছোট ছোট। তখন বাবা মারা গেছে, তার কিছুদিন পরে কিন্তু মাও মারা গেছেন। পুরো পরিবারটা কিন্তু ভেসে গিয়েছিলেন। ওনার যে ওয়াইফ, সেই যখন বাড়িতে আসার পর কিন্তু পরিবারের হাল ধরেছেন, সব কিছু ঠিক করেছেন, ওই মানসিক ভারসাম্যহীন মানুষটাকে সামলেছেন। তার সঙ্গে সঙ্গে ওনার একটা ছেলে হয়েছে। তারপরে যে আর দুটো ননদ, মানে ননদ ছিল, সেই ননদদের বিয়ে দিয়েছে। আরও দুটো দেওর আছে, তাদের বিয়ে দিয়েছে।
আর নিজের সমস্ত যে গাগ ভর্তি করে গয়না দিয়ে বাবারা বিয়ে দিয়েছিলেন সেই সবও খইয়ে ফেলেছে, মানে কোনো কিছুই তার মধ্যে আর অস্তিত্ব নেই, মানে ভালো হয়ে পিছন দিকে দাঁড়ানোর মতো। আর একটা বাড়ি করছিল, সেই বাড়িটাও কমপ্লিট করতে পারেনি। আর একটা ওরই মধ্যে একটা ভাঙা বাড়ির মধ্যে ওনারা এখন থাকেন। আর কি ওনাদের যে অবস্থাপূর্ণ বাড়ি বলছি, জমি জায়গা সব কিছুই ছিলেন, কিন্তু অভাবের দায়ে পেটের দায়ে সেগুলো সমস্ত কিছু বিক্রি করতে হয়েছে। যেহেতু একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে নিয়ে যখন সংসার করা হবে, সে তো নিজস্ব কিছু করে খাওয়ানোর ক্ষমতা তার মধ্যে থাকবে না, কিন্তু সে কি করবে, তখন ওই বিক্রি করতে হয়েছে। যাই হোক করে দেওরদের হাতে পয়সা দিয়েছে, দেওরদেরকে মানুষ করেছে, তারপরে কিন্তু ওই জায়গায় যে আজকে বয়স হয়েছে, আজকে বয়স 54 বছর বয়স, যে আমার কাকা শ্বশুরটার বলছি, তিনি আজকে বয়স হয়েছেন তার। এত বছর ধরে সব কিছু ওনার ওয়াইফ সামলেছেন, তিনি আজকে পুরো স্বামীর জন্য একরকম খ্যাপা পাগল হয়ে যাচ্ছেন। মানে ওই মানুষটাকে যেন খুঁজে পাওয়া যায় কোনো রকম। চারিদিকে কিন্তু সব জায়গাতে ফেসবুকে সমস্ত জায়গায় ছবি দিয়ে আমাদের এনার ছবি দেওয়া হয়েছে, ছবি দিয়ে চারিদিকে খোঁজ খবর লাগানো হয়েছে। তো আপনারা যারা যারা দেখতে পাবেন অবশ্যই কিন্তু একটু ধরে রেখে আমাদের এই নাম্বারে ফোন করে একটু জানাবেন। হয়তো কিছু দিতে পারবো না, উপকার করতে পারবো না তাকে, হয়তো কোনো কিছু দিয়ে সাহায্য করতে পারবো না। আপনারাও বুঝতে পারছেন ওনাদের পরিস্থিতিও খুবই খারাপ, আর আমাদের পরিস্থিতিও অতটা ভালো নয় যে কাউকে কিছু দিয়ে উপকার করার জন্য কিছু দেব, সেই পরিস্থিতি কিন্তু কারো নয়। কারোর যদি মনে মায়া হয়ে থাকে, অবশ্যই একটু পরিবারটাকে বাঁচানোর জন্য ওই মানুষটাকে ফিরিয়ে দিলে, একটা পরিবারের মানুষ ফিরে পেলে মানুষ যে কতটা উপকৃত হয় আপনারা সেটা বুঝতে পারবেন। মানুষটাকে একটু ফিরিয়ে দিতে যাতে সাহায্য হয়, আপনারা কিন্তু আমার এই ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করে দিন, যেন সবার কাছে পৌঁছে যায়, পৌঁছে যেয়ে যদি কারোর কাছ থেকে খবরটা পাওয়া যায়, সেই মানুষটাকে যদি আবার ফিরে পাওয়া যায়, পরিবারের হাতে তুলে দেওয়া যায়। সবাই মিলে আমার সঙ্গে একটু সাহায্য করুন, আমাকে একটু সাহায্য করুন। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সবার কাছে পৌঁছে যায়। পৌঁছে গেলে যেন সেই মানুষটাকে আমি পরিবারের হাতে তুলে দিতে পারি, বা আপনারা সবাই মিলে আমার সাথ দিন, দিয়ে কিন্তু আমরা যেন সবাই মিলে একসঙ্গে যেন সেই মানুষটাকে পরিবারের হাতে তুলে দিতে পারি, সেই চেষ্টা কিন্তু করব আমরা। যারা দূর দূরান্তে আছেন তাদেরকে বলবো তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে যেন মানুষ প্রচুর প্রচুর মানুষের কাছে পৌঁছে যায়, যেন মানুষটাকে খুঁজে পাওয়া যায়। মানুষটা ওনার পরনে ছিল ধূসর রঙের প্যান্ট, একটা গোলাপি জামা, মানে ফুল প্যান্ট ধূসর রঙের, একটা গোলাপি ফুলাতা জামা, আর সোয়েটার পরেছিলেন উনি, বাদামি কালারের সোয়েটার পরেছিলেন। তো যদি কেউ দেখতে পান অবশ্যই জানাবেন। আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, আমি হাত জোর করছি। তো আমার পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন, খুবই করুণীর পরিস্থিতি চলছে আমাদের এখন, যেটা আমি শেয়ার করতে বাধ্য হলাম। তো আপনারাও প্রচুর প্রচুর শেয়ার করুন। আমি যেহেতু আমার এই পরিবারের সঙ্গে সব কিছু শেয়ার করি, তাই শেয়ার করলাম যাতে আমি খুঁজে পেয়ে যাই। আমি জানি আপনারা আমাকে সাহায্য করবেন, চেষ্টা করুন যেন প্রচুর প্রচুর শেয়ারের মাধ্যমে যদি কেউ নাম্বারটা পেয়ে ফোন করে আমাদেরকে জানাতে পারে, খুবই উপকৃত হব। প্লিজ।